হাই গাইস, আসসালামু আলাইকুম। গিয়েছিলাম আয়েশা মসজিদ। সাথে ছিল বাঙালি এক আপু আর ভাইয়া। কেমন ছিল আমার আয়েশা মসজিদ ভ্রমণ তাই আর শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। প্রথমে তাদের ক্যাপচার করতে পারিনি। পরে পরিচিত হওয়ার পর পারমিশন নিয়ে তারপরে ভিডিও শুরু করলাম। ভাইয়ার নামটা জানি না। পরিচয় সুবাদে জানতে পারলাম বাংলাদেশের নারায়ণগঞ্জের চাষাহাতে থাকে। আমাদের ট্যাক্সি ড্রাইভার ছিল পাকিস্তানি। পুরাটা রাস্তায় ভাইয়া ওনার কাছ থেকে ইতিহাস জানছিলেন। পবিত্র মক্কা নগরী হল এহরামের হৃদয়। মক্কা নগরীর প্রতিটি প্রান্তে ছড়িয়ে আছে ইতিহাস, ইবাদত আর আত্মশুদ্ধির গল্প। কাবা শরীফ থেকে প্রায় 7 কিলোমিটার দূরে অবস্থিত মসজিদে আয়েশা, যা তানিম মসজিদ নামেও পরিচিত। এটি শুধু একটি মসজিদ নয়, লক্ষ লক্ষ মুসলমানের এহরামের সূচনাস্থল। এই আয়েশা মসজিদ মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যাওয়ার পথে অবস্থিত, যা নাকি তারিক আল হিজরা নামে পরিচিত। এই আয়েশা মসজিদ মক্কার অন্যতম দর্শনীয় স্থান হিসেবে পরিচিত। এই মসজিদটি হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহুর নামে নামকরণ করা হয়েছিল, যার পূর্ববর্তী নাম ছিল তানিম মসজিদ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহু বিদায় হজের সময় এখান থেকেই ইহরাম বেঁধেছিলেন। এটি মক্কার হারাম এলাকার বাইরের সবথেকে কাছের সীমানা, যেখান থেকে মক্কার বাসিন্দারা বা মক্কায় অবস্থানরত হাজিরা ওমরা বা হজের এহরাম বাঁধার মিকাত হিসাবে ব্যবহার করে থাকেন। মসজিদে আয়েশা যাওয়ার সময় দুপাশের মনোরম দৃশ্য মনকে আনন্দিত করে তোলে। দেখতেই পাচ্ছেন চোখ জুড়ানো দৃশ্য। সারি সারি খেজুর গাছ, ফ্লাইওভার, টানেল, সব মিলিয়ে এক কথায় অসাধারণ। আসলে ঝলমলে মক্কার সব কিছুই হৃদয়ে গেঁথে থাকার মতো। আয়েশা মসজিদ হল হারাম শরীফের নিকটতম মিকাত এলাকা। সারি সারি পাহাড় আর কিছুক্ষণ পরপর চোখ জুড়ানো মসজিদ সত্যিই মনকে আনন্দিত করে তোলে। আয়েশা মসজিদ যাওয়ার জন্য বাস, ট্যাক্সি এবং উবারেরও ব্যবস্থা রয়েছে। মক্কা শরীফ থেকে আয়েশা মসজিদ যেতে মাত্র 7 রিয়াল করে জনপ্রতি রেখেছিল। আমরা আয়েশা মসজিদের খুবই কাছে চলে এসেছি। চলতি পথেই ভাইয়া আয়েশা মসজিদের নামকরণের ইতিহাসটা সবাইকে বলছিলেন। যখন অসুস্থ হয়ে গেল তখন এখানে এসে পরে গোসল করছে, গোসল করে পাক পবিত্র হয়ে পরে গিয়া ওখানে নামাজ পড়ছে। বলছে তুমি এখান থেকে একটু দূরত্ব যাও। আসছে আয়েশা মসজিদ, এই কারণে আয়েশা মসজিদ থেকে এখন 2 রাকাত নামাজ পড়ে ফিরে গিয়ে উমরা করবা। হ্যাঁ, এই হলো সিস্টেম। আয়েশা মসজিদের নামকরণের ইতিহাস শুনতে শুনতে একদমই কাছে চলে এসেছি। ট্যাক্সি ড্রাইভার বারবার বলতেছিল 15 থেকে 20 মিনিটের বেশি যেন আমরা দেরি না করি, কারণ পুলিশ তাদের বেশিক্ষণ স্টে করতে দেয় না। আয়েশা মসজিদ আসতে আমাদের 15 থেকে 16 মিনিট লেগেছিল। ইসলামের ইতিহাসে আছে যে বিদায় হজের সময় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু অসুস্থতাজনিত কারণে ওমরা হজ সম্পন্ন করতে না পারায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে ওনার ভাই আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুর সাথে তানিম মসজিদে গিয়ে ইহরাম বেঁধে পুনরায় ওমরা হজ পালন করেছিলেন। বিশাল এই মসজিদে 2টি মিনার ও একটি গম্বুজ রয়েছে, যা অনেক দূর থেকে দেখা যায়। মসজিদটি খেজুর গাছ দিয়ে পরিবেষ্টিত। এখানেও দেখা মিলল অনেক বাংলাদেশি ভাইয়াদের। আমরা যখন আয়েশা মসজিদে পৌঁছাই তখন জোহরের নামাজের আজান হচ্ছিল। আয়েশা মসজিদে ঢোকার আগ মুহূর্তে ভাইয়া আপুটাকে বারবার নাম ধরে ডাকছিল আর বলছিল নামাজ শেষ করে যেন এই জায়গাতে এসে দাঁড়িয়ে থাকে। আর সেই সুবাদেই জানতে পারলাম আপুটার নাম। আজান শেষ হতে হতেই তড়িঘড়ি করে অজুর স্থান খুঁজতে থাকলাম এবং অজু করে জোহরের নামাজটা জামাতের সাথে পড়ে নিলাম।
জোহরের নামাজটা শেষ করে পড়ে নিলাম 2 রাকাত নফল নামাজ এবং ওমরার নিয়ত করে নিলাম। আপনি যদি নিজের নামেও ওমরা পালন করেন তাহলে বলবেন, হে আল্লাহ, আমি আমার নামে ওমরা পালন করার জন্য নিয়ত করেছি, আপনি আমার নিয়ত কবুল করেন। আর যদি অন্য কারো নামে আপনি ওমরা পালন করেন তাহলে বলবেন, আল্লাহ, আমি অমুকের নামে ওমরা পালন করার নিয়ত করছি, আপনি আমার নিয়ত কবুল করেন এবং আমার ওমরা হজ সহজ করে দেন। হাজিদের সুবিধার্থে মসজিদটি অনেক বড় করা হয়েছে। মহিলা এবং পুরুষদের আলাদাভাবে বাথরুমের ব্যবস্থা রয়েছে। এখানে অজুর ব্যবস্থা তো আছেই, সেই সাথে গোসলখানা ও কাপড় পরিবর্তনের সুবিধা রয়েছে। নামাজ শেষ করেই ভাইয়ার বলা নির্দিষ্ট স্থানে যেতে লাগলেন আপু এবং পেয়েও গেলেন। ভিডিও করছিলাম, হঠাৎই দেখলাম ভাইয়ার আপু দুজনেই সেলফি তুলছেন। দৃশ্যটা কিন্তু দারুণ লেগেছে আমার। পরে তাদের অফার করলাম এবং অনুমতি নিয়ে তাদের কিছু ছবি তুলে দিলাম। আর এর মধ্যেই এক বিড়াল এসে হাজির। সো শুরু হয়ে গেল আদরের পালা। মসজিদটা একটু ঘুরে ফিরে দেখার ইচ্ছা ছিল, কিন্তু হঠাৎই মনে হয়ে গেল ট্যাক্সি ড্রাইভার বলেছে 15 থেকে 20 মিনিটের বেশি যেন দেরি না করি। সো রওনা হয়ে গেল। এই ব্রিজটা পার হয়েই রাস্তার ওই পার যেতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রীদের মধ্যে খুবই প্রিয়। এক হাদিসে এসেছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘরটি এমনভাবে তৈরি করে দিয়েছিলেন যার দরজা সরাসরি মসজিদের দিকে ছিল। তিনি ছিলেন একমাত্র নারী যার সামনে থাকা অবস্থায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী অবতীর্ণ হয়েছিল। মৃত্যুর আগ পর্যন্ত নবীজি ওনার ঘরেই ছিলেন এবং ওনার বাহুতে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। আয়েশা মসজিদের ভেতরে আধুনিক স্থাপত্য সত্যি মন কেড়ে নেবার মতো। এর আশেপাশের পরিবেশ এবং ব্রিজ থেকে মসজিদের ভিউটা খুবই সুন্দর দেখাচ্ছিল। এক কথায় অসাধারণ। ব্রিজ থেকে নেমেই ট্যাক্সি ড্রাইভারকে ফোন দিলাম। সে ফোন ধরেই বলল, 10 মিনিট অপেক্ষা করো, আমি এখনই আসছি। সো আমরা মুলতান রেস্টুরেন্ট নামে একটি জায়গায় অপেক্ষা করছিলাম। মক্কা শরীফ এবং মদিনা শরীফের সব জায়গাতেই কবুতরের এই দৃশ্যটা অসাধারণ লাগে। সবাই চাল, ডাল, গম যে যার পছন্দ মতো খাবার দিচ্ছে তাদের। প্রায় 15 মিনিট পরে আবারও তাকে ফোন দেওয়া হলো। সে হঠাৎই বলে উঠল সে রাস্তা হারায় ফেলছে। আবার বলল, আমার আরও 10 মিনিট লাগবে। এইভাবে তার কথায় অপেক্ষা করতে করতে প্রায় 35 থেকে 40 মিনিট পার হয়ে গেল। অবশেষে উঠে পড়লাম বাঙালি ভাইয়ের ট্যাক্সিতে। তার কাছ থেকে জানা গেল বেশিরভাগ ট্যাক্সি ড্রাইভার হাজিদের নামিয়ে আবার মক্কা চলে যায় আরেকটা ট্রিপ নিয়ে এবং মক্কা থেকে যাত্রী নিয়ে আসে। সো হাজিদের টাইম যদি নষ্ট হয় তাতে তাদের কিছুই আসে যায় না, তারা টাকা পেলেই হয়। তাই ডাবল ট্রিপ না নিয়ে সিঙ্গেল ট্রিপ নিয়ে আসলেই ভালো, ভাড়া একই থাকে। সো আমরা রওনা দিলাম মক্কা শরীফের দিকে। প্রথম যখন কানাডা যাই, কানাডা মানে অন্য দেশের কথা বল, বুঝলেন, ছেলে কাজে যেত গা, আমি 5 মাইল 6 মাইল দেখতে আসতাম। মক্কা শরীফের কাছে আসতেই এমন জ্যাম ছিল যে বাঙালি ভাইয়াটা তার সুবিধা মতো অন্য একটি রাস্তা দিয়ে হারিম শরীফের একদমই কাছে নামিয়ে দিয়েছিল। সবাই সবার কাছে দোয়া চাইলাম এবং বিদায় নিয়ে নিলাম ভাইয়াটার কাছ থেকে। ভাবছিলাম আমরা হোটেলে ফিরে যাব। হোটেলের লোকেশন দিতেই দেখা গেল প্রায় আধা ঘন্টার মতো লেগে যাবে যেতে। সো দেরি না করে রওনা দিয়ে দিলাম উমরা হজ পালন করার জন্য। আর এইদিকে ভাইয়া এবং শাবানা আপুও চলে যাচ্ছেন তাদের হোটেলে। কিছুটা সময়ের জন্য পরিচিত হলেও খুবই ভালো লেগেছে ওনাদের। হয়তোবা কোনোদিন দেখা হবে না, আবার হয়তো আল্লাহর হুকুমে ছোট এই পৃথিবীতে আবারও দেখা হয়ে যেতে পারে।
আল্লাহ ওনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক এই কামনা করি। ভাইয়া এবং আপু আমাদের বিদায় জানিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকলেন। আর আমরাও রওনা দিলাম মসজিদুল হারামের দিকে ওমরা হজ পালন করার জন্য। আবারও পড়তে থাকলাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। অর্থাৎ, হে আল্লাহ আমি হাজির, হে আল্লাহ আমি হাজির তোমার দরবারে। অবশেষে আবারও ওমরা হজ পালন করার অনুমতি দান করলেন আল্লাহ পাক। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য।